ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যোগ দেন তার সহধর্মিণী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। ডাক্তার জুবাইদা তার শিক্ষা জীবনের স্মৃতি বিজড়িত কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের সামনে যান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সঙ্গে নিয়ে বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। পরে শহীদ ডাক্তার মিলন হলে আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত আপসহীন নেত্রী খালেদা জিয়াকে স্মরণ করেন তিনি। আজ প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ডাক্তার জুবাইদা রহমান চাকরিরত অবস্থায় নানা সীমাবদ্ধতার মধ্যেও সেবা দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। বহুদিন ধরে একটি আর্তনাদ আমার কানে ধ্বনিত হয়। সেই আর্তনাদ একজন রোগীর পরিবারের সদস্যের। মস্তিষ্কের রক্তক্ষরণ হওয়ার সুষ্ঠু ডায়াগনোসিসে ব্যর্থ আমাদের ওয়ার্ডের সকলে, কারণ সিটি স্ক্যান মেশিন সেদিন অকেজো ছিল। শত প্রচেষ্টার পরও সেই ব্যক্তিকে বাঁচানো যায়নি। থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে পরবর্তীতে ইন্টার্নশিপের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক সময় দেখেছি, উপলব্ধি করেছি সেই অসহায়তা। ডাক্তার জুবাইদা বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে দক্ষিণ এশিয়ার অন্যতম চিকিৎসা ও গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। আগামী ২০ বা ২৫ বছর পরে আমরা ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দেখতে চাই। এ আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেনও অংশ নেন। আমাদের ডাক্তার জুবাইদুর রহমান এখানে এসেছেন, ওনারা দেখেছেন আমাদের কনস্ট্রাকশন প্ল্যান কি কি আছে আপনাদের জন্য, সকল সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু আপনাদেরকে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়তে হবে আনন্দের সাথে, কিপিং এর মেন্টালিটি নিয়ে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।